আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি রিচার্জেবল লাইট বানিয়ে দেখাবো, যেটা আপনারা লোডশেডিংয়ে বা রাতের অন্ধকারে ব্যবহার করতে পারবেন এবং এটার আলো এত বেশি হবে যা আপনারা বিশ্বাসও করতে পারবেন না। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে এই ভাইটিকে ধন্যবাদ এর আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো আমাদের লাইটটি বানানোর জন্য দুটি ব্যাটারি লাগবে। তো আমি এখানে 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। প্রতিটি ব্যাটারি 1200 mAh করে। এই ব্যাটারিগুলো আপনারা আপনাদের ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন। তো আমাদের ব্যাটারিগুলোকে প্রথমে প্যারালাল করে কানেকশন করে নিতে হবে। তো প্রত্যেকটি ব্যাটারি পজিটিভ এবং প্রত্যেকটি ব্যাটারি নেগেটিভ আমরা একত্র করে কানেকশন করে নেব। তো দুটি ব্যাটারি কানেকশন করা হয়ে গেলে আমরা একটি চার্জিং মডেল নেব। তো আমি এখানে TP4056 চার্জিং মডেল নিচ্ছি এই ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য। তো আমরা এখন ব্যাটারিগুলো চার্জিং মডেলের সাথে কানেকশন করে নেব। তো চার্জিং মডেলের উপর B+ এবং B- লেখা রয়েছে, তো সেখানে দেখে আপনারা ব্যাটারিগুলো কানেকশন করে নেবেন। তো আমাদের ব্যাটারিগুলো কানেকশন করা শেষ। এরপর আমাদের একটি LED লাইট লাগবে। তো আমি এই LED লাইট নিচ্ছি। এই LED লাইটটা আমি পুরাতন টর্চ লাইট থেকে খুলে নিয়েছি। আপনারা চাইলে মার্কেটে যে LED লাইটগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। তো এই LED লাইট ভালো রয়েছে, তো আমি এটি ব্যবহার করব। এরপর অন অফ করার জন্য একটি সুইচ লাগবে। তো আমি এই ধরনের একটি সুইচ ব্যবহার করছি। তো আমরা সুইচটি এবং লাইটটি আমরা কানেকশন করে নেব। তো নেগেটিভ প্রান্তের সাথে আমরা একটি কালো তার সোল্ডারিং করে নেব এবং পজিটিভ প্রান্তের সাথে আমরা একটি লাল তার সোল্ডারিং করে নেব এবং সুইচটির সাথে তার সোল্ডারিং করে দেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনি আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমাদের লাইটটি আমরা এখন চার্জিং মডেলের সাথে কানেকশন করে নেব। এখানে আউটপুট প্লাস এবং আউটপুট মাইনাসের সাথে আমরা লাইটটির তার সোল্ডারিং করে নেব। তো কানেকশন একদম সহজ। তো আমি যদি সুইচটি অন করি তাহলে দেখতে পাবেন লাইটটি জ্বলে উঠবে। তো দেখুন, তো দেখতেই পাচ্ছেন আলো কেমন হয়েছে। তো এখন আমাদের লাইটের জন্য একটি কেসিং বানাতে হবে। তো আমি কেসিং বানানোর জন্য এখানে PVC পাইপ নেব। আপনারা চাইলে কার্ডবোর্ড বা প্লাস্টিকের টুকরো ব্যবহার করতে পারেন। তো এখন আমি PVC পাইপ এবং সুপারগুলো আঠার সাহায্যে একটি কেসিং বানিয়ে নিচ্ছি। তো আমাদের লাইটের কেসিং তৈরি হয়েছে। তো সামনে আমি লাইটটি লাগাবো, তো সেজন্য ফাঁকা রেখেছি এবং পাশ থেকে দেখতে এরকম হয়েছে। তো এখন আমি ব্যাটারি চার্জিং মডেল এবং সুইচটি গুলোগানে আঠার সাহায্যে এর ভেতর ভালোভাবে আটকে নেব। তো আপনাদের একটা কথা বলে রাখা ভালো, যদি আপনাদের লাইট বেশি গরম হয় সেক্ষেত্রে আপনারা লাইটটির পজিটিভ প্রান্তের সাথে একটি 10 ওহম রেজিস্টার লাগিয়ে নেবেন, তাহলে লাইটটি আর গরম হবে না। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমাদের সকল কিছু আঠা দিয়ে লাগানো শেষ। তো একবার আমি পরীক্ষা করে দেখব যে সকল কিছু ঠিক আছে কি না। তো সুইচটা অন করব। তো সব কিছু ঠিক আছে। এখন আমরা লাইটটিকেও আঠা দিয়ে আটকে নেব। তো লাইটের পাশে আমি হালকা হালকা করে গ্লুগান আঠার সাহায্যে এটি আটকে নেব। আঠা দিয়ে লাগিয়ে নিলে আমাদের লাইটটি তৈরি হয়ে যাবে। তো লাইটটি দেখতে কেমন হয়েছে তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে। তো এই লাইটটি আপনারা রাতের অন্ধকারে বা লোডশেডিংয়ের সময় ব্যবহার করতে পারবেন এবং যে কোনো টাইপ সি চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। চার্জিং অবস্থায় এটি লাল লাল আলো জ্বলবে এবং ফুল চার্জ হয়ে গেলে এটি নীল আলো জ্বলবে। তো দেখতে পাচ্ছেন এটি চার্জ হচ্ছে। তো চলুন এটি পরীক্ষা করে দেখা যাক।
তো আমি এই লাইটটি আলোর ভিতরে পরীক্ষা করে দেখাবো, পরে আপনাদেরকে অন্ধকারে পরীক্ষা করে দেখাবো। তো আপনারা আমার সামনে কত আলো দেখতে পাচ্ছেন, তারপরেও এই লাইটটি কেমন আলো দিচ্ছে। তো চলুন এটি অন্ধকারে পরীক্ষা করে দেখা যাক। তো অন্ধকারে কেমন আলো দেয় সেটিও পরীক্ষা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে পুরোপুরি অন্ধকার। তো লাইটটি জ্বালাবো। তো লাইটটি জ্বালানো অবস্থায় দেখতেই পাচ্ছেন এটি কেমন আলো দিচ্ছে। তো দেখুন। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।